في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় সরকার দো আলম নূর মুজাসসম রহমতুল লিল আলামিন শফিউল মুজনিবিন সয়্যার আখলাক সাহিব আল-আওলাদ মালিক জান্নাত মাহবুব খুদা মাশুক ইলাহি আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দরবারে জড় ও শোক নিয়ে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মদিনা ওরে যাও রে বাংলার হাওয়া ওরে যাও রে মদিনা এই আধামের সালাম গালি এই সালাম খানি পৌঁছে দিও রাজায় আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতে
বেহেশতে বানাইল হায়রে মনে মত সাজাইল সাজ্জাদ বেহেশতে বানাইল হায়রে মনে মত সাজাইল হায়রে কদমে রাখিবার আগে আজরাইলকে পাঠাইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লিল আলামিন নবী আসলেন এই ধরায় শান্তি দাতা মুক্তি দাতা আসলেন এই ধরায় আসেন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك কবরে পাশে থাকিয়া জানে এসে তোরাইয়া হাসরে তুমি বাঁচায়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা को सलाम शम्ल-ए बज में हिदायत पेला को सलाम बख्शो नजाम इमाम तो का वन्नो का जलवाए साने कुदरत पेला को सलाम अजमेरे
संजरी जागारी बेनवा गुस्मैन दीन मिल्ला हत पहला को सलाम सैयदी मुर्शिदी बाबा अब्दुल मन्नान शाह सैयदी मुर्शिदी क़िबला बदियो ज़मान सैयदी मुर्शिदी क़िबला हबीबुर रहमान हादियान दीन मिल्लत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम जानवी कल्ब में अजमते मुस्तफा हिकमते आला हजरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्अ मज में हिदायत पेला को सलाम अस्सलाम सब बेगम के मकीन अस्सलाम रहमतुल लिल आलमीन मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद सलाम मदीने के चाँद बेहोगा सलाम बलगल कमालिही कशफत जारी जमाने हसनत जमीओ सालिही सल्लो अलैहि वालिही अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। सम्मानित हाजिराने मजलिस, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকে আপনি আমাকে দুনিয়াবি কোন অনুষ্ঠানে না নিয়ে কোন জাহান্নামে সবাই না বসিয়ে আজকের এই পবিত্র মাহফিল যেটি হচ্ছে ইসালুস সাওয়াবের মাহফিল, এই মাহফিলটির নাম কি হয়েছে বলুন? ইসালুস সাওয়াবের মাহফিল। জবানটা সবাই খুলে বলুন, কি মাহফিল? ইসালুস সাওয়াবের মাহফিল। বাক্যটি আরবি, বাক্যটি কি? আরবি। ইসালুস সাওয়াব, সাওয়াব পৌঁছানোর মাহফিল। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কিসের সাওয়াব? ইসালুস সাওয়াবের মাহফিল। ইসাল মানে পৌঁছানো, সাওয়াব পৌঁছানো। কাদের জন্য? মুর্দা মুসলমানের রূহের মাগফিরাতের জন্য। ঠিক কিনা বলেন? আপনারা জানেন আজকের এই মাহফিলটি, আজকের এই বাড়ির যিনি মালিক ছিলেন, এই আড়াইশিদা সুরত আলী ব্যাপারীর বাড়ির মরহুম অলি মিয়ার মৃত্যুবার্ষিক উপলক্ষে ইসালুস সাওয়াবের মাহফিল। এই মাহফিলটি কি ভালো না খারাপ? এই জাতীয় মাহফিল মুর্দা মুসলমানের জন্য দরকার আছে কিনা ভাই? আপনি আমিও যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব,
দুনিয়া তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী অবস্থান। এই মায়ার বাঁধন ছিন্ন করে আত্মীয় স্বজনকে ছেড়ে চলে যেতে হবে। থাকার জায়গা নয়, এটি মুসাফিরখানা, সাময়িক অবস্থান, পরীক্ষার হল। অল্প সময়ের জন্য আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। পরীক্ষার হলে কি মানুষ বেশি সময় থাকতে পারে? না, নির্ধারিত একটি সময় পর্যন্ত থাকে। 3 ঘন্টা বা 4 ঘন্টা যাই ধরেন। যখন ঘন্টা বেজে উঠবে আবার হল ত্যাগ করে যার যার বাড়িতে চলে আসতে হবে, আসল বাড়িতে চলে আসতে হবে, যার যার ঠিকানায়। আর 1 মিনিটও হলে থাকা যায়। এই পৃথিবীর পরীক্ষার হল। পরীক্ষার হলে নবী রাসূলরা পরীক্ষা দিয়েছেন, ওলি আব্দাল গাউস কুতুবরা পরীক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে পরীক্ষা তাদের হয়েছে। কোন মানুষকে আমার আল্লাহ পরীক্ষা ছাড়া ছাড়েননি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কথা নয়, লেনিন কার্ল মার্কসের কথা নয়, মনুষ্যত্বের কথা নয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা নয়, কোন বড় হুজুর ছোট হুজুরের কথা নয়, মুফাসসির মুহাদ্দিসের কথা নয়। আমার আল্লাহ কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ইলা আখিরিহি। ওয়ালা লাম তাকিদ আবার পরে বানুনে সাকিল আসছে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করেই ছাড়বো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই আরেকটি আয়াতে তার সপক্ষে আছে, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত মৌত অর্থাৎ তোমাদের জীবন মরণ আমি আল্লাহ এই জন্য নির্ধারণ করেছি। আমি এই বিষয়টা মাধ্যমে, এই হায়াত মৌতের মধ্যকার সময়টার মাধ্যমে আমি তোমাদেরকে একটু পরীক্ষা নিব। এই পৃথিবীটা পরীক্ষার হল। চলে বলুন সুবহানাল্লাহ। কেন পরীক্ষা নেব? একটি রেজাল্ট দেখার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা আমল করে, ভালো কাজ করে, নেক কাজ করে কে উত্তম হতে পেরেছ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ যে পরীক্ষা করবে সরাসরি আমার আল্লাহর কথা। কার কথা বলেন? আল্লাহর কথা। এই পৃথিবীটা পরীক্ষার হল, আমরা নিশ্চিতই জেনে গেলাম। ঠিক কিনা বলেন? এই পরীক্ষার হলে চিরদিন থাকা যাবে না, নির্ধারিত সময়। কয়টা সময়? নির্ধারিত সময়। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা নির্ধারিত সময় তোমাকে দেওয়া হয়েছে। যখন সেই সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক ওই সময় তোমাকে তোমার এই দেহকে ছিন্ন করে 360টা রথ খেঁচে টেনে এই রূহ নামক পাখিটাকে বের করে আমার ওই আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকা যাবে বাবা? এই বাড়িতে যারা ছিল অনেক মুরব্বীরা, যাদেরকে আমি গোনাগার অনেকে দেখেছি, আজকে তো মুখ গুলা দেখে না। আপনারা হয়তো অনেকে আমাকে জানেন না, যে আমি, আবার অনেকে জানেন আমি আরশিদা মাদ্রাসায় পড়াশোনা করেছি। ক্লাস 6 পর্যন্ত দাখিল পরীক্ষা দিয়েছি। এখান থেকে দাখিল পাস করে আমি ধামতি ইসলামী আলিয়া মাদ্রাসায় চলে গিয়েছিলাম। তো সেজন্য আমি প্রথম থেকেই দাখিল পর্যন্ত 6 বছর আরশিদা গ্রামে ছিলাম। সুতরাং আরশিদা প্রত্যেকটি আনাচে কানাচে আমার জানাশোনা আছে এবং অনেকগুলো মানুষের সাথে আমার পরিচিতি ছিল। এবং এই ঘাটলায় আমি এসে আপনাদের এই সৈয়দ আলী ব্যাপারীর বাড়ির যে মসজিদের ঘাটলা, সেই ঘাটলায় আমি অনেক পুজো গোসল করেছি, নামাজ পড়েছি, মসজিদ স্মরণ করে সেই স্মৃতিগুলো। কিন্তু যে মানুষগুলো, সেই চেহারাগুলো দেখতাম, অনেক চেহারায় আজ পরিলক্ষিত হচ্ছে না। আজকের মাটি নিয়ে শোনো নয়,
তাহলে বোঝা গেল এই পৃথিবীটা ক্ষণস্থায়ী জগৎ, ক্ষণস্থায়ী জগতে আমরা আসছি, আবার চলে যাব, কেউ থাকবার পারবো না, ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম কি জন্য জন্য আসছি বলেন না, কি জন্য আসছি? পরীক্ষা দেওয়ার জন্য। বলেন কি জন্য আসছি? জবান করে বলে কি জন্য আসছি? আমাদের পরীক্ষা কি চলতেছে না চলতেছে না? চলতেছে। এখন কি হলে আছি না হলে নাই? হলে আছি। আমরা হলে হায়াত থেকে শুরু করে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সময়টা, এটি হচ্ছে পরীক্ষার হল। আল্লাহ একবার বলে, আল্লাহ একবার বলে, ইয়া রাসূলুল্লাহ, পরীক্ষার হল, হলের এই অবস্থান ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সেজন্যে আমি অনুরোধ করে বলছি, বাবা আপনারা আশেপাশে যারা আছেন, অনেকে মাটিতে আসেননি, ঘুমিয়ে আছেন, বা অনেকে ঘরে বসে শুনছেন, আপনারা অনুরোধ করে বলছি মাটিতে চলে আসেন। আজকের মাহফিলটি একটি ভিন্ন অধ্যার মাহফিল। এই মাহফিলটি একটি ব্যতিক্রম ধর্মী মাহফিল। এই মাহফিলে শুধু ওয়াজ নসিহতই হয়নি বা হবে না। এই মাহফিলে ওয়াজ নসিহত যা হবে তার একটি বাস্তব অবস্থা, প্র্যাকটিক্যাল অবস্থার জন্য আমরা কিছু আল্লাহর দরবারে চাইব, কান্নাকাটি করব। রাজি আছেন কি আপনারা সবাই? কেবল রাজি আছেন কিনা? পরীক্ষা তো দুই প্রকার হয়। কয় প্রকার? দুই প্রকার। কি কি বলেন তো, কি কি বলেন তো দেখি, কে বিচক্ষণ আছেন দেখি। পরীক্ষা কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, থিওরিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। মাশাআল্লাহ। আর সেটার মনে জানবে না, জানবে কাকে? শিক্ষিত গ্রাম, ঘরে ঘরে শিক্ষিত, উচ্চ শিক্ষিত বড় বড় আলেম, কামেল মাদ্রাসা যেখানে অবস্থিত, সেখানে ওয়াজ নসিহত করার প্রয়োজনই আছে বলে মনে করি না। এই দেশের মানুষ প্রতিদিন ওয়াজ নসিহত শুনে থাকে ওলামায়ে কেরামের কাছ থেকে। এদেশের মানুষ বেনামাজি হবে কেন? বেনামাজি হতে পারবে না। এদেশের মানুষ ঈমান হারা হবে না, বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। এদেশের মানুষ আল্লাহ ছাড়া হবে না, আল্লাহ ওলাই হবে, আল্লাহর ওলি হবে, নেককার হবে, পরহেজগার হবে। এদেশের মানুষ বাতিনি চক্ষুওয়ালা হবে। এদেশ আল্লাহর ওলিদের দেশ। এদেশের মানুষ রাসূল পাকের জিয়ারত নিয়ে ইন্তিকাল হবে। এদেশের মানুষ ইলমে মুকাশাফা নিয়ে বেলায়েতের মালা গলায় পড়ে আখিরাতের পথে যাত্রা করবে, পরীক্ষায় ফার্স্ট ক্লাস অর্জন করবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কে যে ফার্স্ট ক্লাসের যাত্রী হতে চায় হাত উঁচু করে দেখা। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে, তরিকত মারিফত যেখানে, আমরা আছি সেখানে, তরিকতের আলো ঘরে ঘরে জালো, মারিফতের আলো ঘরে ঘরে জালো, বেলায়েতের আলো ঘরে ঘরে জালো। হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ, মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। অনেকে আবার আমার ভূমিকা শুনে মনে মনে ভাবতেছে, মনে হয় এগুলো তো ভাবসাব বেশি ভালো দেখা যায় না, মনে হয় তিন রকমের ছাড়তো না। এই ক্ষেত্রে একটা মনে আসতেছে নাকি? কি বলেন? বলতেন না বাবা, আমি দীর্ঘিত করবো না, আমি শারীরিকভাবে অসুস্থ। আপনারা অনেকে জানেন গত 14 তারিখ আমাদের দরবার শরীফ, বাগে মদিনা গাউসিয়া দরবার শরীফ, সেখানে আজিম ওসান শফি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। এসব প্রখ্যাত ওলামায়ে কেরাম তশরিফ এনেছিলেন, আল্লাহর ওলিরা অলিগণ তশরিফ এনেছিলেন। সেখানে সেই মাহফিল উদযাপন করতে গিয়ে বহু পরিশ্রম করতে হয়েছে। সেজন্য আমি শারীরিকভাবে খুব ক্লান্ত, দুর্বল অবস্থায় আছি। ইচ্ছা ছিল কিছু কথা বলা, শারীরিকভাবে দুর্বল বিদায় আমি দিয়ে তো করবো না, আলোচনা দীর্ঘ করবো না। আর বাবা, আলোচনা বেশি করে তো লাভ ওঠে। কি বলেন? আলোচনা বেশি হলে কি লাভ আছে? না আমল করার মধ্যে লাভ আছে? হ্যাঁ, সেটা কথা শুনে যদি আমল আমরা করতে পারি, আমাদের জীবনটা কি হয়ে যাবে? ধন্য হয়ে যাবে। এ প্রসঙ্গে একটি হাদিস আমার মনে পড়ে গেল, এবার ওটা ভুলে গেছি।
এক সাহাবী রাসূল পাকের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নেক আমল দেন, যদি করলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। আমার নবীজি 3টি আমলের কথা বললেন। কয়টি? ওই সাহাবী সাথে সাথে ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলছি, এই 3টি আমলের বিন্দু মাত্র কম করবো না, আর 3টি আমলের বিন্দু মাত্র বেশিও করবো। মানে সাহাবীদের ঈমান কত শক্ত ছিল। আমার রাসূল পাক যা দিয়েছেন, যা বলতেন, তার উপরে অটল বিশ্বাস করেই ছাড়বে, বেশিও নয় কমও নয়। সুবহানাল্লাহ বলে। নাকি বেশি করে করলে এবার বেশি হয়ে যাবে না, কোরআন হাদিস মুআফিক করতে হবে? কথা বলেন না। বেশি করে ইবাদত করলে কি আল্লাহ দরবারে কবুল হবে? কি ফজরের নামাজ 12 রাকাত পড়লে হবে কবুল? আসরের নামাজ যদি 16 রাকাত পড়া হয় হবে? আবার কম করলেও হবে না। ফজরের নামাজ 2 রাকাত পড়লে হবে না। আমার আল্লাহ যা দিয়েছেন তাই করতে হবে, আমার রাসূল যা দিয়েছেন তাই করতে হবে, সেটাই ইবাদত। চলে বলুন সুবহানাল্লাহ। ইফরাত এবং তাফরীত না বাড়ানো যাবে না কমানো যাবে। ইফরাত এবং তাফরীত ইসলামে জায়েজ নয়, কিন্তু বর্তমান জমানায় আফসোসের বিষয়, ইসলামের নাম বিক্রি করে, ইসলামের দোহাই দিয়ে অনেক বাড়াবাড়ি চলছে। একজন লোক কমাচ্ছে, আরেকজন লোক ইসলামের অনুশাসন বাড়াচ্ছে। নাউযুবিল্লাহ বলুন। বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলামের মনে এই বিষয় ব্যাখ্যা দিতে গেলে কোরআন হাদিস তাহলে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল থেকে আমরা যা পেয়েছি সেই অনুযায়ী আমল করব, আর যা নিষেধ করা হয়েছে সেগুলো আমরা কি করবো? অর্জন করবো। আমার আল্লাহ তাহলে আমার জীবনটা সার্থক হবে, আমরা আল্লাহর জান্নাত ভাবে জন্ম হব, আমার আল্লাহর প্রেম ভালোবাসায় সিক্ত হয়ে আখিরাতের পথ সুগম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তো আজকে যে মাসে আমরা এখানে বসছি, আজকের মাহফিলটা আমাদের জন্য সময় সোহাগা হয়েছে। নূরুন আলা নূর, ভালোর উপরে ভালো। আলহামদুলিল্লাহ বলতে মাহফিলটা কিসের কি হয়েছে? ভালোর উপরে ভালো। কেমন করে মানুষ আজকে এই মাহফিল রেখে বাড়িতে ঘুমিয়ে থাকলো আমার বুঝে আসছে না। একদিকে এই মাসটি হচ্ছে, এই মাহফিলটি হচ্ছে ইসালুস সাওয়াবের মাহফিল, অপরদিকে উলামায়ে কেরামের সমাবেশ। উলামায়ে কেরাম নায়েবে নবী, ওয়ারিসাতুল আম্বিয়া। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি একজন পরহেজগার আলেমের সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, মোলাকাত করলো, সেজন্য আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করবো। সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আলেম নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া, কোন সে আলেম? যে আলেম পরহেজগার আলেম, ইলমে শরীয়ত, ইলমে মারিফত, উভয় ইলমের অধিকারী, সেই তো হচ্ছে প্রকৃত আলেম। আলেমের সংজ্ঞাও জানতে হবে। আর সেই আলেমটাই রাস্তা দিয়ে হেঁটে গেলে এই দেশের কবর আযাব বন্ধ হয়ে যায়। শুধু হেঁটে গেলে, হেঁটে গেছে এই গ্রামের পাশে দিয়া, এই গ্রামের ভিতরে দিয়া রাস্তা দিয়ে হেঁটে গেছে। ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কারিয়াতিন فإن الله يرفع العذاب عن مقبرة تلك القرية 40 يوما। বাবা, একজন আলেম অথবা তালিমুল ইলম, যারা মাদ্রাসা পড়ুয়া, তালিমুল ইলম, আমরা বলি তালিমুল বাবা, ছাত্র, মাদ্রাসার ছাত্র তালিমুল ইলম, অথবা একজন আলেম নায়েবে নবী ওয়ারিসাতুল আম্বিয়া, যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই গ্রামের যত মুর্দা মুসলমানের কবর রয়েছে, সকল মুর্দা মুসলমানের কবরে আযাব
ওই দিন থেকে আগামী 40 দিনের জন্য বন্ধ হয়ে যায়। শুধু হেঁটে গেছে, ইজা মাররা, শুধু হেঁটে গেছে। মতলাকান বলা হয়েছে ইজা মাররা, শুধু হেঁটে গেছে। কয়েদ নাই, শর্ত নাই। ওয়াকারা সূরাত আল ফাতিহা, ওয়াকারা সূরাত আল ইয়াসিন, এই কথা বলা হয়নি যে সূরা ইয়াসিন পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। এগুলো পড়তে আর গেছে এই জন্য শান, না না, শুধু হেঁটে গেছে এই জন্যই শান। কবর আযাব ওই দিন থেকে 40 দিনে বন্ধ হয়ে যায়। একটা আলেম হেঁটে গেছে, তার উপর আলেম হেঁটে গেছে শুধু এই গ্রামের পাশে গিয়া, কবর আযাব বন্ধ 40 দিনের জন্য। আর যদি সে কোরআন তেলাওয়াত করে দাঁড়াইয়া কবর জিয়ারত করতো, দোয়া করতো, তখন কতদিনের জন্য কবর আযাব বন্ধ হইতো আমার আল্লাহ পাকে কত ভালো জানেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাবা, সেই আলেমের সংজ্ঞা বলতে গেলেও অনেক সময় চলে যাবে। আলেম কাকে বলে? প্রকৃত আলেমকে কে প্রকৃত আলেম? লাইসাল ইলমু আন কাসরাতিল হাদিস ওয়ালাকিন্নাল ইলমু আন কাসরাতিল খাশিয়া। শুধু বেশি করে হাদিস অধ্যয়ন করলে মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হলে আলেম হয় না। বরং যে আমার আল্লাহকে বেশি ভয় করে, বেশি পরহেজগারিতা অবলম্বন করে, সেই হচ্ছে প্রকৃত আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিষয়ে আলোচনা আরেকদিন ইনশাআল্লাহ করব। আজকে যে কথাটা বলতেছিলাম, আজকের মাহফিলটা আমাদের জন্য সোনায় সোহাগা হয়েছে। কি হয়েছে বলেন? কি হয়েছে? সৌভাগ্যের উপর সৌভাগ্য। সুতরাং এমন একটি মাহফিল দেখে কি আমরা বাড়িতে ঘুমাইতে পারি? বলেন ভাই, পারি? বাড়িতে ঘুমাইবেন না বাবা। অনুরোধ, যারা শুয়ে আছেন চলে আসেন মাহফিলে। আপনাদেরকে নিয়ে তো ব্রাহ্মণাজাতি করবো, আল্লাহকে ডাকবো, বেশি সময় তো নষ্ট করবো। আপনারা চলে আসেন, উপকার হবে, ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না। যে কথা বলতেছিলাম, একদিকে হইল নেক মাহফিল, যেটি বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলে। আজকের মাহফিলটি কিসের বাগান? বেহেশতের বাগান। গুনাহ মাফের একটি মাধ্যম, একটি ওসিলা। আর দ্বিতীয় হচ্ছে উলামায়ে কেরামের সমাবেশ। তৃতীয় ইসলামুস সাওয়াব, মজ্জা মুসলমানের সওয়াব পৌঁছানো হবে। এই মাহফিলের শান সম্পর্কে আমার বাবা মাওলানা মিজানুর রহমান পূর্বেই আলোচনা করেছেন। মজ্জা মুসলমানের রুহরা কিভাবে মাহফিলের আশেপাশে দাঁড়িয়ে থাকে অপেক্ষায়, মিসকিনের মতো। জিয়াফতের বাড়িতে যেভাবে মানুষ মিসকিনরা দাঁড়িয়ে থাকে উচ্ছিষ্ট খাবার পাওয়ার জন্য, তারা এইভাবে লালায়িত হয়ে দাঁড়িয়ে থাকে। আমার বাবা, আমার ছেলে, আমার দাদা, আমার নাতি, তারা নিয়ে আসছে, আমার আত্মীয় স্বজন একটু দোয়া মাগফিরাত করে কবর আযাব বন্ধ হয়ে যায়। যখন দেখে কেউ আসে নাই, তারা আবার ফিরে যায় বর্ষণা দিতে দিতে, ধিক্কার দিতে দিতে, গালি দিতে দিতে চলে যায়। তো তাওয়াঙ্গার রাস্তে ইয়াজ হালমা সিরাত গাফির শুদা দি মাল হালমা। তো তাওয়াঙ্গার রাস্তে ইয়াজ মালমা সিরাত গাফির শুদা দি হালমা। আমার নাদান ছেলে, আমার টাকা দিয়া টাকাওয়ালা হইলে, আমার পয়সা দিয়া পয়সাওয়ালা হইলে, আমার বাড়ি দিয়া বাড়িওয়ালা হইলে, আমার ঘর দিয়া ঘরওয়ালা হইলে, আমার জমি দিয়া জমাওয়ালা হইলে, আজকে আমি কবরে আগুনে জ্বলি, কিন্তু আমাকে তুই এই মাহফিলে এসে আমার জন্য একটু দোয়া করলে না, গুনাহ মাগফিরাত তলব করলে না। এমন যদি জানতাম তুমি নিষ্ঠুর নির্দয় হবে আমার জন্য, আমি দুনিয়ায় থাকতে আমার সঞ্চিত সম্পদ তোমাকে না দিয়ে আমি আল্লাহ রাস্তায় খরচ করে চলে আসতাম। বাবা, মায়া লাগে না তাদের জন্য? তাদের দেওয়ার ঘর দিয়ে একটু ঘরওয়ালা হইলাম, টাকা দিয়া টাকাওয়ালা হইলাম, জমি দিয়া জমিওয়ালা হইলাম। তারা কবরে পরে কান্দে, আমরা মাহফিলে আসতে আমাদের মনে চায় না, ভালো লাগে।
অনুরোধ যারা আসেন না চলে আসেন, ইনশাল্লাহ অনেকেই চলে আসছে। আমি তো প্রথমে দেখছিলাম মাহফিলে মানুষ কম, কিন্তু প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? মধ্যে মুসলমানেরা খুশি হবে না? আলহামদুলিল্লাহ বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা আজকের আমাদের দুই চারটি কথা বলবো, একটু ব্যতিক্রম ধর্মী দুই চারটি কথা বলবো। আমি ভূমিকায় কিছু কথা বললাম, বেজার হয়ে গেছেন আপনারা? আবার অনেকে ভাববেন ভূমিকা আপনার কথা বলবো, না জানি আর কতক্ষণ আমরা ধরে রাখি। না, আমারই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, অল্প সময় শেষ করে। ঘাবড়ে গেলেন না, কেউ চিন্তা করবেন না। কয়টা বাদ? আচ্ছা যাক, অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দিই। ওটা আসলে তো না বলেও পারি না। বেজার হয় না? বেজার হয়েছে? বাবা আমার বাবারা ওয়াজ করতে বলে গেছে, যথেষ্ট ওয়াজ হয়েছে বাবা, আমল করাই যথেষ্ট, আমল করলেই যথেষ্ট হবে, ওয়াজ আর হওয়ার দরকার নাই। অনেক বাবারাই বলে গেছে বর্তমান জমানায় ওয়াজের মাহফিল আসলে একটা অনেকে রঙ্গমঞ্চের মধ্যে বাড়িয়ে ফেলেছে। রংনগর ওয়াজ অনেক বক্তারই এই জাতীয় বক্তব্য রাখে, আবার অনেক শ্রোতারাও এই জাতীয় বক্তব্য শুনতে যায় মোটা ওনাদের জন্য সময় কাটানোর জন্য। না না না, এটা মকসুদ নয়। অনুরোধ মকসুদ থাকবে হেদায়েত করা, মকসুদ থাকবে হেদায়েত হওয়া, ঠিক কিনা বলেন? অনেকেই একামতে নফস নিজকে প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ করে, আর কোন কোন প্রকৃত আলেমরা ওয়াজ করে একামতে দ্বীন, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। নিজকে প্রতিষ্ঠার জন্য ওয়াজ, এটি বিচার দিতে হবে আল্লাহর কাছে। একামতে দ্বীন, ধর্ম প্রতিষ্ঠা করার জন্য ওয়াজ, আমার আল্লাহর নির্দেশ। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি ওয়াজ করেন। আমার রাসূলকে আমার নবীজি বলছেন, আপনি ওয়াজ করেন, কারণ ওয়াজ তানফাউল মুমিনিন, মুমিনদের ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। মুমিনদের ঈমান কি হবে? তাজা। কি হাসতে হাসতে হবে? বলেন, হাসতে হাসতে ঈমান কি হাসতে হাসতে তাজা হবে না কাঁদতে কাঁদতে তাজা হবে? দিল তাজা হয় কান্নার মাধ্যমে, আর মাসটা তাজা হয় হাসার মাধ্যমে। জোরে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন নাউযুবিল্লাহ। আগেকার জমানায় মুরব্বী আলেমরা যারা ওয়াজ করতো, আমরা ছোটবেলায় দেখছি, আর সেটা মাদ্রাসা পরের সময় দেখছি। আল্লাহর ওলিরা আসতেন, সোনাগন্ধার পিসাব আসতেন, বিভিন্ন দরবারের পিসাব আসতেন, ওয়াজ নসিহত করতেন। মানুষ মাটিতে আসতো, যা হাসতে হাসতে আসতো, কাঁদতে কাঁদতে বাড়িতে যেত। বেনামাজি হয়ে আসতো, নামাজি হয়ে বাড়িতে যেত। বেরোজগারি হয়ে আসতো, রোজাদার হয়ে বাড়িতে যেত। ঠিক কিনা বলেন? আমরা যা দেখছি। এখন কোথায় কি পরিবেশ আমরা করে গেল? আল্লাহ আমাদেরকে সহি বুঝতাম। আজকে আমরা বসে একটু কান্নাকাটি করতে চাই অল্প সময়। রাজি আছেন? নি রাজি আছেন? অল্প সময় কানবো। রাজি আছেন? লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। এই জগতে কানতে পারলে পরে জগতে হাসার ব্যবস্থা আছে, আর এই জগতে হাসবেন, পরে জগতে কান্নার সীমা থাকবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, কম কম হাসো, বেশি বেশি কাঁদো। দেখো শুধু ভূমিকা বিনোদনের দিকে চলে যায়, মূল কথায় যাচ্ছি না, দেখতে পাচ্ছি না। কি কথা বলতেছিলাম? আজকের এই মাস, এই মাস সম্পর্কে আপনারা সকলে জানেন, চন্দ্র মাস। কি মাস? চন্দ্র মাস
নাম বলেন। রজব মাস। মাহে রজব। কি মাস? মাহে রজব। মাহে রজব। রজব। মাসটা বড় চমৎকার মাস। এই রজব আমার আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। কি বলো হাদিসের মধ্যে কি বলছে? রজব শাহরুল্লাহ। শাহরুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই মাস সাধারণ মাস নয়, এই মাস আমার আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে এই মাসের নিসবত হয়েছে, সম্পর্ক করা হয়েছে। কেন আমার আল্লাহ এই মাসকে নিজের মাস বলেছেন? বাবারা, ভাইয়েরা, তার একটি ঘোর রহস্য রয়েছে। কি রয়েছে? ঘোর রহস্য রয়েছে। এই মাস সাধারণ মাস নয়। বাবা, আমি আমার আলোচনায় বলে থাকি, এই মাস প্রেমের মাস, এই মাস ভালোবাসার মাস। কার ভালোবাসা, কার প্রেম? এই মাস হাকিকি আশিক আমার আল্লাহর প্রেমের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মাস হাকিকি মাসুক আমার দয়াল নবীজির প্রেমের মাস। হাকিকি আশিক আমার আল্লাহ, হাকিকি মাসুক আমার দয়াল নবীজি। অথবা আমার হাকিকি আশিক আমার দয়াল নবীজি, হাকিকি মাসুক আমার আল্লাহ। আমার আল্লাহ যখন আশিক হয়, নবী আমার মাসুক হয়। নবী যখন আশিক হয়, আমার আল্লাহ মাসুক হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাকিকি আশিক এবং মাসুকের মধ্যকার একটি প্রেম সংগঠিত হওয়ার মাস। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মাসটিকে ছোট্ট করে দেখার অবকাশ আছে? না। এই মাসটা কি ছোট মাস না ফজিলতের মাস? সেজন্য এই মাসকে বলা হয়েছে এই মাস আল্লাহর মাস। আমার আল্লাহ এই মাসটাকে বেছে নিয়েছেন আমার হাবিবের সঙ্গে, হাবিবে দুজাহান, যিনি সরকারে দো আলম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি মাসুকে খোদা, মাহবুবে আলাহি, যিনি সকল সৃষ্টির মূল, যিনি সব কিছুর উৎস, যাকে না বানালে আসমান জমিন চন্দ্র সূর্য কীট পতঙ্গ তরুলতা বেহের দুজক আরশ কুরসি লৌহ কলম কোন কিছুই তৈরি করতেন না। এমনকি আমার আল্লাহর আল্লাহিত্বই প্রকাশ হতো না। সেই সরকারি দো আলমের সঙ্গে আমার আল্লাহর বিশেষ একটি প্রেম সংগঠিত হওয়ার মাস এই মাস। জোরে বলুন, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায়, এই মাসের 26 দিবাগত রাত্রিতে আমার আল্লাহ পাকের ইচ্ছা হয়েছে আমার হাবিবে জাহানের সঙ্গে তিনি সরাসরি সাক্ষাৎ দিলেন। বাংলা কবি এইভাবেই কথাটা বলছেন। রাজর চাঁদের 27 তারিখ রাসূল দাওয়াত পান, খুশি হালে দয়ার নবী মেরাজে শরীফে যান। খুশি হালে দয়াল নবী মেরাজে শরীফে যান। করুন, রজব চাঁদের 27 তারিখ রাসূল দাওয়াত পান, খুশি হালে দয়াল নবী মেরাজে শরীফে যান। খুশি হালে দয়াল নবী মেরাজে শরীফে যান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক তার ইচ্ছা হয়েছে আমার রাসূলকে তার খাস মহলে, আন্দর মহলে নিয়ে তার সঙ্গে প্রেমের আলোচনা করা, দ্বিপাক্ষিক আলোচনা, গোপনীয় আলোচনা, দ্বিপাক্ষিক আলোচনা এবং একটি বিশেষ বৈঠক। খেলো হচ্ছে সহিদা, একটি নির্জন অবস্থান, যেখানে এই সৃষ্টি করে একটি সৃষ্টিও থাকবে না। সুবহানাল্লাহ বলে। শুধু আল্লাহ এবং তার হাবিব থাকবে, যেখানে আলোচনা নাই, লোহ নাই, কলম নাই, কুরসি নাই, যেখানে শুধু আমার আল্লাহ আল্লাহ, আমার রাসূল পাক
তার সান্নিধ্যে 1027 বছর পর্যন্ত প্রেম আলোচনায় নিমগ্ন ছিলেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে আমি বলে যাচ্ছি, এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে গেলে 5-6 ঘন্টার প্রয়োজন, তারপরে শেষ করা যাবে না। শুধু আংশিক বললে 5-6 ঘন্টা লাগবে। কিন্তু আমি একটু টাচ দিয়ে যাচ্ছি যে মানুষটাকে ছোট্ট করে দেখার অবকাশ নাই, যদিও মানুষ এর পরিমাণ কম, কিন্তু মাহফিলটি এমন একটি মাসে সংগঠিত হয়েছে যে মাসটি হলো প্রেমের মাস, ভালোবাসার মাস। তার প্রেম হাকিকি আশিক, হাকিকি মাসুকের সঙ্গে একটি বিশেষ প্রেমের মাস। বলুন সুবহানাল্লাহ। এই মাস থেকে আমরা শিক্ষা নিব, আমরাও আমার আল্লাহর মাসুক হতে চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাই কি চান না? কেউ আল্লাহর মাসুক হইতে পারলে, আল্লাহর আশিক হইতে পারলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি হবে? কারণ আমার আল্লাহ আপনাকে বানাইছেই তো মাসুক, তার মাসুক হওয়ার জন্য, তার আশিক হওয়ার জন্য। ঠিক কিনা বলেন? বাংলা কবি বলেন, আরে মানুষকে বানাইলে আল্লাহ প্রেমের কারণে, মানুষকে বানাইলে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে, আইরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে, নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইলে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে, আইরে প্রেমের ডুরি বান্ধরে মদিনার সনে। বাবা, আমার কথা নয়, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, হে বান্দা, আমি তোমাদেরকে তৈরি করেছি, আমি তোমাদেরকে বানিয়েছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তোমরা আমার প্রেমিক হবে, আমি তোমাদের প্রেমিক হব। তোমরা আমার আশিক হবে, আমি তোমাদের মাসুক হব। তোমরা আমাদের মাসুক হবে, আমি তোমাদের আশিক হব। এই তোমাদের সঙ্গে আমি আল্লাহ প্রেম খেলার জন্য তৈরি করেছি। আমার ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুই জায়গাকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্বের জন্য, আমার গোলামীর জন্য। এই হলো জাহিরি লফজি তরজমা, শাব্দিক অর্থ। লফজি তরজমা, শাব্দিক অর্থ, জাহিরি। আর মুফাসসিরিনে কেরাম বিভিন্ন তাফসীরে এই আয়াতের ব্যাখ্যায় এইভাবে ওনারা ঘোষণা দিয়েছেন, ব্যাখ্যা করেছেন কোরআন ও হাদিসের আলোকে। ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারিফুন। আমি বান্দাকে তৈরি করেছি, বান্দা যেন আমার আরেফ হয়ে যায়, আমার প্রেমিক হয়ে যায়, আমার সঙ্গে প্রেম খেলায় মগ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার পরিচয় লাভ, আমার আরেফ হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকে বানাইছে তার পরিচয় লাভের জন্য। আর তাহলে বান্দা আল্লাহর পরিচয় লাভ করা বান্দার উপর কি নফল না ফরজ? বলেন এবারটা খুলে বলেন সবাই। আল্লাহর পরিচয় লাভ করা বান্দার উপর কি নফল না ফরজ? কেননা আল্লাহ তৈরি করেছেন বান্দাকে তার পরিচয় দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? তাই যদি হয় আল্লাহর পরিচয় আমরা লাভ করতে চাই কি চাই না? পরিচয় শব্দের আরবিতেই হচ্ছে মারেফত। পরিচয় আরবি কি? পরিচয় শব্দের আরবিটা কি? মারফত। আর এই মারফতকে অপব্যাখ্যা করে একদল বিপদগামী পীরের নামের কলঙ্ক। নাই সরাসরিয়তের আমল, নাই সরাসরিয়তের আলোচনা, শরীয়তকে উপেক্ষা করে, ডিনাই করে, অস্বীকার করে, মন গড়া মতে কিছু কাজ পরিচালনা করে। তারা বলে আমরা করি মারফত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। ভণ্ডদেশরা পীর আছে না দুনিয়া থেকে? বলেন
আপনাদের দেশে আছে কিনা জানি না, আমাদের দেশে কিছু আছে, কিছু সংখ্যক বিজ্ঞানী এরা শরীয়তকে ডিনাই করে, উপেক্ষা করে, শরীয়তের দ্বার দাঁড়ে না। নাউজুবিল্লাহ বলেন। আমার রাসূলের পাকের উপরে কেউ বেশি মারফত শিখেছে বলেন? বড় খ্রিস্টান মারফত বেশি জানতো না কম জানতো? সাহাবায়ে কেরাম মারফত কম জানতো না বেশি জানতো? হযরত খাজা গরিবে নওয়াজ মারফত কম জানতো না বেশি জানতো? যিনি সাইয়্যিদুল আউলিয়া, সুলতানুল আউলিয়া, পীর দস্তগীর, কুতুব রব্বানী, মাহবুব সুবহানী, গাউসে সামদানি, কামজের নূরানি, নূর ইজদানি, শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী, আল হাসান আল হুসাইনি আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ছিলেন মারফতের খনি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? উনি কি শরীয়তকে উপেক্ষা করে চলছেন? শরীয়তকে বিনয় করেছেন? সুতরাং শরীয়ত বাদ দিয়ে কি মারফতের কোন অস্তিত্বের কল্পনা করা যায়? বলেন যাবে না। সুতরাং যারা শরীয়তকে, যে সমস্ত মারফতদারী দাবিদারদের জীবন চরিত্রের মধ্যে শরীয়ত বিরোধী কাজ পরিলক্ষিত হবে, আপনারা কি তাদেরকে মানবেন? পীর হিসাবে মানবেন? জবানটা ঘুরে বলেন না কেন? মানবেন? তাদেরকে মানা যাবে না। তাদেরকে যারা আগে মেনে আসছেন পরিত্যাগ করতে হবে। আর যারা শুধু শরীয়ত দাবি করে চলে তারাও পীর হইতে পারবে না, আল্লাহর ওলি হইতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার করে দিয়ে গেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাফাসসাকা। যে ব্যক্তি শরীয়ত শিখেছে মারফত শিখে নাই, সে যত বড় আলেম, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি হোক, প্রিন্সিপাল হোক, সে ফাসেক আলেম, সে ফাসেক আলেম, সে হাদিয়ে জামান নয়। তার পিছনে ইক্তেদা করলে, তার পিছনে তাকে অনুসরণ করলে, অনুকরণ করলে হেদায়েত পাওয়া যাবে না। পরিষ্কার। নিজে ফাসেক, ফাসেক কি আরেকটা লোকের কামেল বানাইতে পারবে? কখনো নয়। আবার তার বিপরীত বলা হয়েছে, ওমান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহা ফাকাদ তাযান্দাকা। সেই যে ব্যক্তি শুধু মারফত দাবি করেছে, শরীয়তকে ডিনাই করে চলেছে, শরীয়ত আমল করে নাই, ডিনাই করেছে, অস্বীকার করেছে, ফাকাদ তাযান্দাকা, সে ব্যক্তি জিন্দিক হয়েছে, কাফের হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি কোনটা সঠিক? এবার আবার পরিষ্কার করে বলা হয়েছে, ওমান ইজতামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত এবং মারফত উভয়টা আলেম হয়েছে, ওই ব্যক্তি প্রকৃত আলেম, নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, সেই হয়েছে কামেল পীর। তার ইক্তেদা অনুসরণ করলে, তার কাছে মুরিদ হইলে সেই আমার আল্লাহর দরবারে পৌঁছতে পারবে, মঞ্জলে মকসুদ পৌঁছতে পারবে, সে আমার আল্লাহর প্রিয় পাত্র হইতে পারবে। আল্লাহর সঙ্গে প্রেম খেলা, রাসূল পাকের সঙ্গে প্রেম খেলা সম্ভব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এই জাতীয় আল্লাহর ওলিদের দরবারে যাইতে চাই কি চাই না? কে কে চাই হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার। জামাত মদিনা জামাত জামাত যেখানে আমরা আছি সেখানে, তরিকত মারফত যেখানে আমরা আছি সেখানে, তরিকতের আলো মারফতের আলো হযরত পীর সাহেব কেবলা জিন্দাবাদ। ওবারা ভাইরা, আলোচনা নিয়ে শেষের দিকে চলতেছে, ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। সেটা দিয়ে গেলাম মেরাজ সম্পর্কে ঘটনা বলা সম্ভব না, বা এই হাকিকত বলতে গেলেও শুধু ঘটনা নয়, মেরাজের হাকিকত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। কোরআন ও হাদিসের দলিল অনুযায়ী, কোরআন এবং হাদিস দ্বারাই তার দলিল রয়েছে, মেরাজ সম্পর্কিত দলিল। কিন্তু আজকে কিছু সংখ্যক বিভক্তি আলেমরা এই মেরাজকে অস্বীকার করে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার রাসূল পাকের সঙ্গে আমার আল্লাহ দেখা সাক্ষাৎ প্রচুর রয়েছে। আমার রাসূল পাক নিজেই ঘোষণা দিয়েছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ।
রাসূলের পাকের পবিত্র জবানের কথা। আমরা আল্লাহকে দেখে যে উত্তর স্বরূপ কিছু সংখ্যক বিপজ্জনীরা বলে আমার আল্লাহর কাছাকাছি হয় নাই, আল্লাহকে দেখে নাই। নাউযুবিল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন। আমার রাসূলের পাক আল্লাহর সঙ্গে তার দিদার হয়েছে, আর সেই দিদারের ব্যবস্থা তিনি এই দিদারের জন্য, বান্দার জন্য, এই দিদারের ব্যবস্থার জন্য আমার রাসূল 5 ওয়াক্তের নামাজ উম্মতের জন্য নিয়ে আসতে। সুবহানাল্লাহ। সেজন্যই তো বলা হয়েছে as-সালাতু মিরাজুল মুমিন, নামাজ হলো মুমিনের জন্য। কি রে বাবা, এই কথাটা কি একটা বাস্তবতা আছে নাকি শুধু শুধু বলা হয়েছে? নামাজ কি মুমিনের জন্য? আমরা অনেকেই কতকাল নামাজ পড়ে আসছি, কিন্তু মেরাজ কোথায়? মেরাজ তো দিদার, প্রত্যেকমি ভ্রমণ হওয়ার পরে দিদার কিন্তু মেরাজ বলা হয়। বাবারা ভাইরা, এই নামাজের মতো নামাজ যখন আদায় করবো, শরীয়তের পাবন্দি, শরীয়তের পূর্ণ আমল এবং তরিকতের ফয়েজ যার অন্তরে ঢুকে যাবে কামেল মুর্শিদের তাওয়াজ্জু দ্বারা রে, ওই কলবটা কেন টেলিভিশনের কলব নামক টেলিভিশনের পর্দাটা খুলে যাবে। তাহলে এই বাংলার জমিনে 2.5 গ্রামে এই সুরতালি ব্যাপারীর এই বাড়িতে বসে বসে হায় হায় কলব নামক টেলিভিশনের পর্দার দিকে খেয়াল করে তার বান্দা মুফতি রাসূলের ফয়েজের মুরাকাবাই বলবে, হায় হায় সঙ্গে সঙ্গে দেখবে কলব নামক টেলিভিশনের পর্দায় আমার নূরের নবী প্রেমের ছবির সঙ্গে তার দিদার নসিব হয়ে যাবে। বাবা, আল্লাহ রুলিদেরকে আমার আল্লাহ সেই এলেম দান করেছিলেন, ঠিক কিনা বলেন? এই জন্য কিতাবের মধ্যে তাসawwুফের কিতাবে তার সংজ্ঞায় আসছে আল ইলমু ইলমানে, ইলমুল মুআমালাত ওয়া ইলমুল মুকাশাফা। ইলম দুই প্রকার, একটি ইলমে মুআমালা যেটি শরীয়তের ইলম, আর একটি হচ্ছে ইলমে মুকাশাফা যেটি ইলমে মারিফাতের ইলম। ওয়া ইলমুল মুকাশাফা ওয়া হুয়া নূরুন ইয়াযহারু ফিল কলবি ওয়া ইউশাহিদু বিহিল গায়বা। ইলমে মুকাশাফা এমন একটি ইলম যেটা নূর, ওয়া হুয়া নূরুন, সেটা একটা নূর, ইয়াযহারু ফিল কলবি, কামিল মুর্শিদের তাওয়াজ্জু দ্বারা কলবের ভিতরে প্রকাশ পায়। যখন কলবের ভিতরে প্রকাশ পায়, এই নূরের মাধ্যমে বান্দা তার ঘরের ভিতরে বসে বসে আয় আয় 7 তবক জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত এক নজরে দেখতে পায়। চিৎকার বলে সুবহানাল্লাহ, চিৎকার বলে সুবহানাল্লাহ। সেটি পাওয়া যাবে আল্লাহর ওলিদের কাছ থেকে। সেজন্য আমার হুজুর গাউসে পাকও এই ইলমের শিক্ষা সংজ্ঞা দিয়েছেন, আল ইলমুল মুনাজ্জালু আলাইনা ওয়া ইলমানে যাহিরুন ওয়া বাতিনুন ওয়াল আমরু বিশ শরিয়াতি আলা যাহিরিনা ওয়াল আমরু বিল মারিফাতি আলা বাতিনিনা। আমার হুজুর গাউসে পাক বড় বিশ্বাস আপনারা মানেন না? মানেন না? বলে মানেন না? মানেন না? বড় বিশ্বাসকে না মানে আমি দেখি না, কি বলেন আছে মন? বড় বিশ্বাসকে সবাই মানে, ঠিক কিনা বলে? মুখালিফিনরা বড় বিশ্বাসের কমপক্ষে মানে না? সেই গাউসে পাককে যদি মানি আমরা, ওনার কোরআনও তো মানতে হবে, ওনার কথাও তো মানতে হবে, ঠিক কিনা বলে? কারণ কি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহর ওলিদেরকে মানতে হবে, দলিল রয়েছে। তো বড় বিশ্বাসের মানতে হবে। তো বড় বিশ্বাস নিয়ম ঘোষণা দিয়েছেন আল ইলমুল মুনাজ্জালু আলাইনা, আমাদের উপরে যে ইলম নাযিল হয়েছে আল্লাহ পক্ষীয়, আল্লাহর পক্ষ থেকে যে ইলম নাযিল হয়েছে ওয়া ইলমানে, সেটি 2 প্রকার, যাহিরুন ওয়া বাতিনুন। একটা যাহিরি ইলম আর একটা বাতিনি ইলম। আল আমরু বিশ শরিয়াতি আলা যাহিরিনা, আর শরীয়তের যে হুকুম হাকাম এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেটা আমাদের যাহিরি অবয়বটাকে পূর্ণভাবে পরিচালনা করার জন্য, এই দেহটাকে পৃথিবীর বাড়িতে পরিচালনা করার জন্য, যাতে সে সুন্দরভাবে সমাজবদ্ধ হয়ে আত্মীয় স্বজনের হক রক্ষা করে, এই পৃথিবীর পরিবেশ রক্ষা করে সুন্দরভাবে
এই জীবন যাপন করে চলতে পারে সুস্থ মনে সুস্থ দেহে, কারো মনে আঘাত না দেয়, কষ্ট এই জাতীয় সবকিছু সামাজিক বন্ধন কি করে ঠিক রেখে সুন্দরভাবে চলতে পারে, সেই জন্যেই এই শরীয়তের এলেম এসেছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমর বিল মারিফাতে আল্লাহ বাতিল না। আর আমাদের আভ্যন্তরীণ অবস্থা পরিশুদ্ধতার জন্য, আমাদের অন্তরাত্মাকে পরিষ্কার করার জন্য, এই রূহ নামক মন পাখিটাকে শক্তিশালী করার জন্য, আমার আল্লাহর প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য এই ইলমে মারিফাত নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটার দাম বেশি বলে? বিবেকের মধ্যে বিচার রাখলাম আপনাদের 250 মানুষ, কোনটার মূল্য বেশি? কথা বলে না। কোনটার মূল্য বেশি? ভালো আওয়াজ আমার শুনতেছে। তোমারও বিতরণ একটু। কোনটার মূল্য বেশি বলেন? এটা কোনটা খুলে বলেন, কোনটার মূল্য বেশি? বাতেন মূল্য বেশি, কিন্তু এই বাতেনটা রক্ষার জন্য এলমে শরীয়ত লাগবে। ঠিক কিনা বলেন? গ্লাসের ভিতরে কি আছে? পানি। পানিটা কার প্রয়োজন বলেন? পানিটা কার প্রয়োজন? স্বার্থ। কি সুন্দর ভাষা ব্যবহার করেছেন মৌলানা সাহেব বলছেন নাকি? কে বলছে? মৌলানা সাহেব তো বলবে, ওনাদের সে জ্ঞান আছে, আপনাদেরও জ্ঞান আছে, কিন্তু বলেন না কি জ্ঞান আছে আমি জানি। এই গ্লাসটা, এই দুটা মধ্যে, এই গ্লাসটার মধ্যে কয়টা বস্তু? কয়টা এখানে? দুটা। একটা গ্লাস আর একটা পানি। দাম কোনটার বেশি? মূল্যটা কোনটার বেশি? না গ্লাসটার মূল্য বেশি? অনেকে মনে মনে করতেছে গ্লাসটারও মূল্য বেশি। গ্লাসটা দামি দামি 1000, অনেক টাকা লাগবে কিনতে, পানি আর কত টাকা মনে করতেছে না? কিন্তু এই একটা গ্লাস পানি যেটা ভিতরে আছে, গ্লাস তো বানানো যাবে, মানুষ বানাইতে পারবে, ভিতরে পানি মানুষও বানাইতে পারবে। এমন প্রধান কার কাছে আছে নাকি? একটা ফোঁটা পানি বানাইতে পারবে? একটা ফোঁটা পানির জন্য তো কারবালার ময়দানে কি অবস্থাটা হয়েছে। আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ। কোন কোন জায়গায় একটা মানুষ মনুষ্য অবস্থায় আছে, ইন্তেকাল হয়ে যেতে পারে, এক মুহূর্তে যদি একটু পানি পাইতো তার জীবনটা বেঁচে গেল। এমন হইতে পারে? পানিটার মূল্য আছে কিনা বলে? এত দেরি হইল তো আমরা কথাটা বলতে। গ্লাসের মূল্য বেশি না পানির মূল্য বেশি? পানির মূল্য বেশি। কিন্তু পানিটাকে ধারণ করতে হলে গ্লাস লাগবে কি লাগবে না? নাকি হাত দিয়ে রাখেন মূল্য দিল? গ্লাসের দরকার আছে নি? দরকার আছে। যেন শরীয়তের দরকার আছে। শরীয়ত ছাড়া মারিফত থাকবে না। কিন্তু মূল্য কোনটার বেশি বলে? বলে মূল্য কোনটার বেশি? মারিফত। এই মারিফত অর্জনের জন্য তো শরীয়ত শিখতে হবে। আর শরীয়ত শিখতে হামচাওয়ারা কোন হবে বললেন চেয়ারের মধ্যে হামচাওয়ারা কোন হামিদুল মুফাসসির মুহাদ্দিস মুফতি প্রিন্সিপাল। আর কি লাগে? বেতন তো 80, চাকরিও আছে। অসুবিধা কি? ওয়ার্ড মসজিদে করতে পারি, রুটির তো অভাব নাই। বাবা তো পাই ওই মানুষের পক্ষ থেকে, অসুবিধা কি? মহারাজের তাকবীর আল্লাহ আকবার, উলামায়ে কেরাম জিন্দাবাদ, এবার আমরা পাই নাই বলবো? তার মারফতের দরকার আছে? আবার কোন না দরকার নাই? আমাদের দরকার আছে না বলে? দরকার আছে। অনেকে বলতে পারেন যে আমরা তো শরীয়ত শিখি নাই, মানে টাইটেল দ্বারা পাস করিনি, আমরা কেমনি মারফত পাবো? আপনারা পাইছেন না? কথা কয় না, পাইছেন না? নাকি টাইটেল দ্বারা পাস করলে হয়ে যাব? আর আপনারা পাইছেন না? কিন্তু পাওয়ার জন্য আপনাকে শরীয়তের আমল করতে হবে। টাইটেল দ্বারা পাস সত্য নয়, আমল করা হইল সত্য। ঠিক কিনা বলে? বাবারা ভাইয়েরা, আজকে মাহফিলে যারা আসছেন, যারা টাইটেল দ্বারা পাস করেন নাই, হয়তো বাংলায় ওই জেনারেল শিক্ষায় শিক্ষিত, অথবা সাধারণ শিক্ষায় শিক্ষিত, অথবা অন্য কোন শিক্ষাই নাই, কিন্তু আলেমের মুখে ওয়াজ নসিহত শুনে আপনারা আমল করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, সত্য কথা বলেন, সুবিচার করেন, দান করেন, মাতা পিতার খেদমত করেন, বিবিকে পর্দা হাতে রাখেন। বাবারে, মানুষের মনে আঘাত দেন না, কষ্ট দেন না,
হিংসা করেন না, অহংকার করেন না, আত্মগরিমা করেন না। পাশাপাশিতে কামেল মুর্শিদের কাছে মুরিদ হইয়া যখন মারফতের এলে আপনি শিখবেন রে বাবা। আপনার টাইটেল দ্বারা পাস না করলে অসুবিধা নাই, আপনি আল্লাহ করে ডাক দিলে ডাক দিতে দেরি হবে, ওই ডাকটা আমার আল্লাহর আরশে ঝিন্ডেক করে আমার আল্লাহ দরবারে কবুল হইতে দেরি হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, তরিকত মারফত যেখানে আমরা আছি সেখানে, ইলমে বাতিন যেখানে আমরা আছি সেখানে। আল্লামা মুর্শিদ কেবলা জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে বাবা সে প্রকৃত মারফত যেখানে পাওয়া যাবে সেখানে আমরা একটু সময় দিতে চাই, চাই কি চাই না? খুঁজে বের করবেন যেখানে আছে, যেখানে প্রকৃত মারফত পাওয়া যায় শরীয়ত সহ সেই সমস্ত আল্লাহর ওলিদেরকে খুঁজে বের করে সেখানে আপনারা বায়াত নেবেন, মুরিদ হবেন, জীবনটা কাজে লেগে যাবে। তাই তারা পাস না করলেও আপনি আমার রাসূলের পাকের সঙ্গে জিয়ারত হওয়া সম্ভব। তারা পাস না করলে আপনার কলবে আল্লাহর জিকির জারি হওয়া সম্ভব, রসলতি ভাই জিকির হওয়া সম্ভব, সুলতানুল আসকার হওয়া সম্ভব, নূরের সবক হওয়া সম্ভব। যদি সেই সমস্ত জায়গায় পৌঁছতে পারে, সেই সমস্ত জায়গায় খুঁজে বের করে, নাকি নাই এই সমস্ত জায়গা দুনিয়াতে নাই নাকি সব বিজয়ী গেছে গা। বেলায়েতের যুগ কখন পর্যন্ত আসতে বলে? কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বেলায়েতের যুগ জারি থাকবে। রিসালাতের যুগ চলে গেছে, নবী রাসূল আর আসবে না, কিন্তু নবী রাসূলদের উত্তরসূরি ওয়ারাসাতুল আম্বিয়া আউলিয়া কেরাম বেলায়েতের যুগ কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আপনি আমাকে খুঁজে বের করতে হবে। আর বেশি পন্ডিতি দেখা যদি আমরা বলি না দুনিয়াতে ফিল্ম নাই, ফির দিককালেছি, বেশি পন্ডিতি এমন কিছু আছে না বলে ফির দিককালেছে, হাসতে আর ফির লাগে না, হ্যাঁ কপালে আর ফির ধরা বড় নন নসিব নাও হইতে পারে, ঠিক কিনা বলে? আজরাইল কখন আসবে কি সিটিপিটি দিয়ে আইব নাকি? তুই এখন ধরিস না, 5 বছর পরে ধরিস মরি ধরিস ফাঁসনা যখন এইরকম বড় বড় যে বড় শয়তানরা যারা এইটা গাড়ির মধ্যে বইয়া এই সমস্ত কুমন্ত্রণা দেয়, তখন তোর মরি ধরার সময় হয়েছে না, ফির এখন পাইছে না, এখন মরি দিস না, আর ফির দেখ ওনারা রাস্তার উপরে মরি দিস। বেলায়েতের যুগ কি চলে গেছে না আছে? বলেন যুগ আছে না? বেলায়েতের যুগ, বেলায়েতের যুগ বিদ্যমান আছে। আমরা তালাশি দিতে পারি না, তালাশি দিতে পারি না, এবার অনেকে খুঁজে পাই না। সেই জন্য বাবা আমরা একটু তৎপর হব, তালাশি হব। কেন কেন মঞ্জিলে মকসদে পৌঁছার জন্য। আল্লাহ তো আমাদেরকে বানাইছে তার পরিচয় লাভের জন্য হওয়ার জন্য। তার পরিচয় লাভ করা তো বন্ধের উপর খরচ, সে বন্ধা এই খরচ বাদ দিয়ে বসে থাকবে, তো মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবে না। সেই জন্য এই মেরাজের মাসে আংশিক কথাগুলো প্রাসঙ্গিক বললাম। মেরাজ সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমরা বন্ধার মতন বন্ধ যদি আমরা হইতে পারি, এই প্রত্যেকটা এই জাতীয় বন্ধার যারা শরীয়ত এবং মারিফতের আমল করে আল্লাহর ওলি হবে, প্রত্যেকটি এই জাতীয় বন্ধার ডেলি 5 বার মেরাজ হবে। আর জোরে বলতেন না? আর জোরে কয়বার মেরাজ হবে? 5 বার। কোন কোন বন্ধার 5 বার না, অহরহই মেরাজ হবে। 24 ঘন্টাই মেরাজ হবে। 24 ঘন্টায় কি হবে? মেরাজ হবে। বাবা জানেন কি আল্লাহ পাশে অনেক দান করে। আমার আসলে পাকে না দেখলে তার ঘুম আসে। এই বাবা ইমাম শাহজালি রহমাতুল্লাহ আলাইহি, শাহজালিয়া তরিকার যিনি পীর ছিলেন, তিনি বলেন, দুনিয়ার মানুষ, আমি ডান দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, বাম দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, সামনের দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, পিছনের দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, উপরের দিকে চাইলে আমার রাসূলের পাককে দেখি, যেই দিকেই তাকাই সেই দিকে আমার রাসূলের পাকের জিয়ারত নসিব হয়। হে বান্দারা, হে দুনিয়ার মানুষ, একটা চোখের পাতি মারতে যতটুকু সময় যায়, ওই সময়ের জন্য যদি আমার রাসূলকে আমার সামনে না দেখি রে, আমি নিজকে নিজে ইমানদার মনে করি না।
আরে আশিক ও মাশুকের প্রেমের এই তো নিশানা, আরে আশিক ও মাশুকের প্রেমের এই তো নিশানা। প্রেম খেলায় ইশকের গমেলা সবাই বোঝে না, প্রেম খেলায় ইশকের গমেলা সবাই বোঝে না। আশিক ও মাশুকের প্রেমের এই তো নিশানা, আরে আশিক ও মাশুকের প্রেমের এই তো নিশানা। প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মিলে, প্রেম কইরাছেন নবী ওলি খোদার সনে গেছেন মিলে। দিয়াছেন পর্দা খুলে ইশকে রব্বানা, দিয়াছেন পর্দা খুলে ইশকে রব্বানা। আশিক ও মাশুকের প্রেমের এই তো নিশানা, আইরে আশিক ও মাশুকের প্রেমের এই তো নিশানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহ? মহাপতি বলেন আল্লাহ। তোমার ওলি না বানাইয়া আমরা রে মাইরানা, আল্লাহ তোমার বন্ধু না বানাইয়া আমরা রে মাইরানা। আল্লাহ নবীকে না দেখাইয়া আমরা রে মাইরানা, আল্লাহ তোমার ওলি না বানাইয়া আমরা রে মাইরানা। আল্লাহ তোমার নবী, তোমার নবীকে না দেখাইয়া আমরা রে মাইরানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে ওরে পাগল দেওয়ানা, আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর ইশকে ওরে পাগল দেওয়ানা, তোমায় সাইয়া নবী দেশে যাবে না, তোমায় সাইয়া নবী দেশে যাবে না। আল্লাহ তুমি মাফ করে দাও আমরা রে, আল্লাহ তো তুমি কান্দে পড়েন, কান্দে পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। আমরা রে পাগল নবী রাসূলুল্লাহর খাতিরে, পাগল নবী রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তোমার ভাইরা, আমার ইচ্ছা ছিল না এই কথাগুলো বলার, নিয়ত ছিল না, ইচ্ছা ছিল না, কারণ শারীরিক অসুস্থ দুর্বল, আপনারও শীতের রাত্রে কষ্ট করে বসে আছেন। সেজন্য আমি বলছিলাম যে অল্প সময় আমি ছেড়ে দিব,
তারপরও কথায় কথায় কথাগুলো চলে আসলো। আপনি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। বাবা, এগুলোর প্রয়োজন। আমরা অনেকে অনেক পিছনে পড়ে আছি। আমাদের জীবন নিয়ে আমরা চিন্তা করছি না, কি জন্য আসলাম, কোথায় যাব, কি নিয়ে যাব, আল্লাহ পাকের উদ্দেশ্যটা আমার দ্বারা পূরণ হলো কিনা। আল্লাহ তো তৈরি করেছেন তার আরেফ হওয়ার জন্য, তার বন্ধু হওয়ার জন্য, তার পরিচয় লাভের জন্য হওয়ার জন্য। আমরা কি মানুষ হইলাম? আমরা কি নামের মানুষ হইলাম না কাজের মানুষ হইলাম? কত মানুষ আল্লাহর লোক হয়ে গেল, আমার মতে তো মানুষ। সে আবদাল হয়ে গেল, কুতুব হয়ে গেল, আখিয়ার হয়ে গেল, নকিব হয়ে গেল, আবদাল হয়ে গেল, গাউসে ফর্দ হয়ে গেল, গাউস হয়ে গেল, কুতুব আক্তাব হয়ে গেল। কিন্তু আমি তো হইতে পারলাম না। সে তো আমারই মতো, দুই হাত, দুই পা, দুই চক্ষু, এক নাক, এক মুখ, দুই কান, সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ আমারই মতো। সে হতে পারলো, আমি পারলাম না কেন? আমি তো মানুষ, কেন পারলাম না? আমার কেন সে ব্যর্থতা? আমার তো আল্লাহ এই জন্য তৈরি করেছিল তার প্রেমিক হওয়ার জন্য। এই কথাটা ভিতরে ঢুকাই দেন বাবা, এর আল্লাহর হতে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অভাবটা মনে হবে যে আমার কি অভাব, কি অভাব। বাড়ি বানাইলাম, ঘর বানাইলাম, বাড়ি হইল, ঘর হইল, গাড়ি হইল, নারী হইল, সবকিছু হইল। আমার মাবুদ যদি আমার না হয়, কি হবে এগুলো দিয়ে? ওই দিনের জিন্দেগি আজকে মরে দেখেন, কালকে দুদিন হয়ে যাবে আপনার কবরে আর কেউ যাবে না। আপনার কবরে আপনি আমার খবর নিবে না। পিঁপড়া মাদারের আধার হয়ে যাব। হ্যাঁ, পিঁপড়া মাদারের আধার হয়ে যাব, কুকুরের পেটের আধার হয়ে যাব, শিগালের পেটের আধার হয়ে যাব। কিসের জন্য এই দুনিয়ার বাহাদুরি? কিসের জন্য বেড়াগিরি? লাঠির জোর, গোষ্ঠীর জোর দেখানো, লাঠির জোর দেখানো, শরীরের জোর দেখানো, সুতরাং দেহের অধিকারী। হ্যাঁ, এগুলো যাতে আমাদের দ্বারা না হয় বাবা। বাহাদুরি না দেখিয়ে নিজকে ছোট মনে করতে হবে, নিজকে সবচেয়ে অযোগ্য মনে করতে হবে মানুষ হওয়ার জন্য। আমার মহান মুর্শিদ কেবলা ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি নোয়াখালী যার বাড়ি ছিলেন, তিনি এশিয়া মহাদেশের গাউসের দায়িত্বে ছিলেন। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে 40 জন আবদাল, এই 40 জন আবদালের 7 জন লিডার থাকেন, 7 জন গাউস হয়। 40 জন আবদালকে পরিচালনা করেন। 7টি মহাদেশে 7 জন গাউস থাকেন। গাউসে ফর্দ 7 জন, গাউসের 7 জন গাউসে ফর্দের একজন লিডার থাকেন, প্রধান থাকেন, তাকে বলা হয় গাউসুল আজম। সুবহানাল্লাহ বলে। আর এক একজন গাউসে ফর্দের আন্ডারে কয়েকজন আবদাল থাকে, একজন আবদালের আন্ডারে কয়েক হাজার আখিয়ার থাকে, আখিয়ার আন্ডারে নকিব থাকে, নকিবের আন্ডারে কুতুব থাকে, কুতুবের আন্ডারে লক্ষ লক্ষ ওলি আল্লাহ থাকে। সে ওলি আল্লাহ হলো নিম্ন স্তরের বেলায়েতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। উপরের স্তর অনেক, সর্বনিম্ন স্তর ওলি আল্লাহ, তারপরে কুতুবুল আক্তাব, আখিয়ার, নকিব, মুজাবা, অনেক স্তর রয়েছে, অনেক স্টেজ রয়েছে। তো যাক, আমাদের মহান মুর্শিদ কেবলা ছিলেন এশিয়া মহাদেশের গাউসের দায়িত্বে। আলহামদুলিল্লাহ বলেন। যারা আমি ওনাদের কাছে বায়াত নিয়েছেন, আপনাদের দাদা পীর ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা পীর এশিয়া মহাদেশের গাউস। আপনার খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলবেন না? সে ডাক্তার বদিউজ্জামান রহমতুল্লাহ একটা লোককে তাওয়াজ্জু দিলে এক বছরেই অলাদকারী হয়ে সুলতানুল আসকার জেল হয়ে আমার রাসূল পাকের সঙ্গে জিয়ারত হয়ে গেল। বিস্তারিত বর্ণনা দিতে গেলে অনেক সময় প্রয়োজন। আরেকদিন ইনশাআল্লাহ আরেকদিন আসলে আলোচনা করবো। আল্লাহর ওলিদের কি পাওয়ার থাকে, আল্লাহর ওলিরা কোন জগতে বিচরণ করে, আমরা কোথায় আছি। তো হুজুর কেবলার ইন্তিকালের পরে হুজুরের যিনি একান্ত সহচর ছিল, খন্দকার হাবিবুর রহমান পীর সাহেব কামাল্লা দরবার শরীফ, উনি আমাদের পীর ভাই। আমার 12 বছর আগে হুজুরের কাছে বায়াত নিয়েছিলেন।
হুজুর ইন্তেকালের পরে, ডাক্তার বদির রহমান ইন্তেকালের পরে পরবর্তীতে আমি আবার ওনার কাছে তাসদিদে বায়াত গ্রহণ করেছি এবং উনি আমার পরবর্তীতে পীর মুর্শিদ কেবলা ছিলেন। উনিও গত 10 তারিখ ইন্তেকাল করেছেন, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। কেন আলহামদুলিল্লাহ পড়লাম? তিনি আল্লাহর বন্ধু, বন্ধুটাকে বন্ধুর সাড়া দিয়ে বন্ধুর সাথে তার মিলন হয়েছে। তবে এটা আমাদের খুশির ব্যাপার নাকি বলেন? একদিকে আমাদের জাহিরি ভাবে আমরা হারাইলাম, কিন্তু সেজন্য একটু মনক্ষুণ্ণ মনের বেজার, কিন্তু আল্লাহ তো খুশি হয়েছে আল্লাহ তার সান্নিধ্যে নেওয়ার জন্য। আল্লাহ রলিদের ইন্তিকালটা তো ইন্তিকাল নয়, তারা আমার আল্লাহর সঙ্গে মিলিত হয়ে যায়, সুবহানাল্লাহ, মহামিলনে পাড়ি দেয়। তো আল্লাহর বন্ধু চলে গেছেন, আমরা এতিম হয়ে গেছি। আমার আব্বা হুজুর কেবল আল্লাহর মহামলি ছিলেন, কত বড় আত্মা ছিলেন, তিনি আল্লাহর মহান বন্ধু ছিলেন। আব্বা হুজুর কেবল প্রায় 5 বছর আগে ইন্তেকাল হয়েছেন। জাহিরি পিতাকেও হারাইলাম, বাতিনি পিতাকেও হারাইলাম। আমি এতিম অবস্থায় আছি, ভারাক্রান্ত হৃদয় নিয়ে। তারপরেও আমরা আশান্বিত যে আল্লাহর ওলিরা ইন্তিকাল হয়, আল্লাহর ওলিরা মরে যায় না, ঠিক কিনা বলে? তাদের রুহানি ফয়েজ জারি থাকে, ঠিক কিনা? আমরা সেই রুহানি ফয়েজ পেতে চাই, কামনা করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে পারি, সকলে আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাতে যারা সম্পৃক্ত হয়েছেন, মদিনার জামাতকে আঁকড়িয়ে ধরে রাখবেন, এই মদিনার জামাতকে ভুলবেন না। না ভুলে আপনি একটু সময় দিবেন, সক্রিয় হবেন, আমাদের কাছাকাছি হবেন, আমাদের সহবতে যাবেন। আপনাদেরকে নিয়ে আমরা বসে একটু আল্লাহ বিল্লাহ করবো, দেখি আল্লাহ পাকের নিয়ে মায়া লেগে যায়, আল্লাহ পাক নিয়ে আমাদের সকলকে কবুল করে। সেই জন্য আমরা একটু সময় আপনাদেরকে নিয়ে করবো। তা দরবারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে, যে আমরা মেহনত করতে হয়, মেহনত করি। কিন্তু আমাদের নিজস্ব কোনো কামালিয়ত নাই, কোনো বুজুর্গি নাই আমাদের, আমরা গুনাহগার, আমরা অধম গুনাহগার। কিন্তু আল্লাহর ওলিরা একটু দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্বটা পালন করি। তাই আপনার একটু কাছাকাছি হলে আপনাদের অনেক উপকার হবে, একটু সময় দিবেন। এই সময় দিতে পারলে আপনাদের উপকার হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখন মোনাজাতের পালা, মোনাজাত হয়ে যাবে। চলুন তার পূর্বে আমরা একটু তওবা করে নিই। রাজি আছেন নি? এবারে রাজি আছেন নি? এই তওবা তো অনেক বিশাল বিষয়, তওবাটা অনেক বিশাল বিষয়। তওবাকারীকে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আর তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। যারা খাঁটি নিয়তে খাঁটি দিলে তওবা করে, সাথে সাথে লোকটা শিশু সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সবাই চক্ষু বন্ধ করে বসেন, চক্ষু বন্ধ করে বসেন। মোনাজাতের আগে আমরা একটু তওবা করি। সবাই চক্ষুরা বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে মুখটা বেজার করে দেন। জীবনে যত গুনাহ হয়েছে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, সকল গুনাহগুলির সামনে হাজির করেন। মনে মনে মুখটা বেজার করে বসেন। আর যাদের মনিব হওয়ার ইচ্ছা আছে, তরিকায় দাখিল হওয়ার ইচ্ছা আছে, তারা তওবা এবং মনিব একসাথে নিয়ত করবেন। আর যারা তওবা করবেন, তওবার নিয়ত করবেন। শব্দগুলো সবাই বলতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সবাই চক্ষুরা বন্ধ করে মুখটা বেজার করে জীবনের গুনাহগুলোর সামনে হাজির করে আমার আল্লাহর কাছে গুনার আসামি হয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ চাই, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করেছি, আল্লাহ নিজের মাথায় নিজে কোরআন মেরেছি, আল্লাহ আমরা তো জাহান্নামে হয়ে গেছি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও না, আল্লাহ। সকলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করলাম,
সকল গুনাহ হইতে কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। বাকি জীবনে আর গুনাহ করব না। ইয়া আল্লাহ, বায়াত হইলাম, মুরিদ হইলাম, তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, নকশে বন্দিয়া ও মুজাদ্দিদিয়া के बावासिताए फकीर मोहम्मद हबीबुल्लाह अल कदरी साहब के हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ मुबारक पर या अल्लाह शरो तरीका बरको আমাকে নসিব করো। মওতের সময় ইমানি দৌলত নসিব করিও। দয়াল নবীজির সঙ্গে জিয়ারত দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। কেউ চোখ খুলবেন না, সবাই চোখ বন্ধ করে কয়েকটা মিনিট মোনামাতের লক্ষ্যে কলবের মধ্যে আল্লাহর জিকিরের জবাব দেন। নিয়ত করেন, আল্লাহ আমার কালবের দিকে মতওয়াজ্জ আছি। পৃষ্ঠার কেবলার কালবের সিলাই দয়াল নবীর করার মোবারক থেকে কাদিয়া পরিবার নিষ্পত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জরুর জিকিরের ফয়েজ দান করো। আল্লাহ মহব্বতে একসঙ্গে এক তালে এক খেয়ালে কলবের মধ্যে আল্লাহর জিকিরের জবাব দেন। কলবের ঘনাগুলো ছিটে ছিটে জমিনে পড়ে যাবে, কলবের মধ্যে মারফতের নূর পয়দা হয়ে যাবে। মহব্বতে আল্লাহর জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ
মাশাআল্লাহ 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 করা হয়ে যান আল্লাহ 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 Allah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. কেউ চক্ষু খুলবেন না বাবা, সবাই চক্ষুরা বন্ধ করে আপন আপন কলবের মধ্যে ধ্যান করেন, খেয়াল করে দেখেন আপনার কলবে আল্লাহর জিকির জারি হয়েছে। কলাটা জিম 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 করে গরিব সেকেন্ডের কাটার মতো জিম জিম টিক 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 করেনি, অথবা গরম গরম অনুভব হয়নি, অথবা বেদনা বেদনা অনুভব হয়নি রে বাবা। আমার আল্লাহর জন্য মায়া লাগে চোখে দিয়ে তৎক্ষমায়া বানিয়ে আসিনি রে বাবা। আমার নামায় গোনা থাকবে না রে, তুমি তো আল্লাহর ওলি হইয়া যাইবা। আল্লাহ আল্লাহ, খেয়াল করেন সাহায্য হচ্ছে। আল্লাহ কেহই কারো দিকে তাকাইবেন না, চাইবেন না, কেহই চোখ খুলবেন না, সবাই চোখ বন্ধ কলবের মধ্যে দেখছেন, শুধু কলবের ভিতরে বুকের বাম সাইডে বাম স্তনের ধ্যান বলে নিচ্ছে, কলবের মধ্যে ধ্যান করেন, খেয়াল করেন, খুব সত্যভাবে খেয়াল করেন, খেয়ালটা যেন নড়াছড়া না করে। দেখবেন ইনশাল্লাহ কলবে আল্লাহর দিকে জারি হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ 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 ধরা হয়ে যাবে। আল্লাহ নবীর খেয়াল করেন বাবা। আবারে যারা বুঝতেছেন মনে মনে আলহামদুলিল্লাহ বলেন, আর যারা বোঝেন না দিনে দিনে কান্দেন আল্লাহ আমি জানি কেমন গুনাহগার হইলাম, কোন গুনার জোরন জানি তোমার জিকির আমার কলবে বুঝলাম না, তোমার কথা বান্দারে তুমি জিকির বুঝাইলা, আমার জন্য কি তোমার মায়া লাগে না। আল্লাহ 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 আল্লাহ, কান্দেন একটু বাবা, কান্দেন একটু, চোখের মধ্যে ফেলে দেন, টপ করে কাঁদতেন, কলবের ভিতরে ডোব দিয়ে চোখের পানি টপ টপায় ছেড়ে দেন, কান্দেন আর বলেন আল্লাহ না জানি আমি কত বড় গুনাহগার, না জানি কেমন গুনাহ আমি করছি গো মাবুদ। মেরাজের চাঁদের এত সুন্দর এত ফজিলতের মাহফিলে বসিয়া তোমার নামের জিকির করলাম, কিন্তু আমার কলবে তো এখনো জিকির বুঝলাম না। আল্লাহ আমার কি উপায় হবে বলেন আল্লাহ, মুখটা বেজার করে দেখেন আল্লাহ, কাঁদতে কাঁদতে দেখেন না কোনো লাভ হয়ে যাবে বলেন আল্লাহ। ইয়া আল্লাহ
জীবনের গুণা মাফ করছনি আল্লাহ জীবনের গুণা মাফ করছনি গুণা করছি বলি করেছি গো আল্লাহ এই জীবনে আর করব না আল্লাহ ওরা রে গুনাহগার ডাকে দিও না আল্লাহ ওরা রে গুনাহগার ডাকে দিও বাবা রে ও বাবা যুবকরা কান্দো না রে বাবা দৃশ্য দিকে তাকাও না বাবা রে যার যার খেয়ালে বসো চক্ষুরা বন্ধ করে গোনাগুলো খেয়াল করো আলাই সেটা গ্রামবাসী যুবকরা রে তুমি কি মনে করছো তুমি এখন মরবে না তোমার মতো কত যুবক এই মায়ার বাড়ি মায়ার ঘর সারিয়া দিয়া রে বন্ধু বান্ধব সারিয়া দিয়া রে 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরে বসিয়া গলিয়া রয়েছে তারা তো তোমার মতো একসাথে ওঠা বসা চলাফেরা খাওয়া দাওয়া করতো হাট বাজারে যাইতো স্কুল কলেজ মাদ্রাসায় যাইতো আজকে তারা কোন দেশে লোকাইল রে এই জীবনে তো আর দেখা হবে না বলুন আল্লাহ আমার মধ্যে বেজার করে দেখুন আল্লাহ মায়ের সরে দেখুন আল্লাহ জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ জীবনের গুনাহ করছি ভুল করেছি এই জীবনে আর করব না আল্লাহ ওরা রে গুনাহগার বাবা বোরারা রে ও বাবা বোরারা কাঁদবেন না রে বাবা যাদের চুলদারি সাদা হয়ে গেছে শরীরের চামড়া ঢিল হয়ে গেছে আজরাইলের নৌকের চোর কাঠে লাগিয়ে গেছে কোন দিন জানি রে এই মনটা খেয়ে টান দিয়া এই নৌকায় মরদকে হারিয়া ভবসাগর পাড়ি দিয়া বেলা তো ডুবে ডুবে রে রাস্তায় চললে বেদের বই দেখা যায় এই বাংলা করি লইয়া কেমনে পারি দেওয়া বাবা কারে মনে কোন স্মরণ করে গোনা শুনি আল্লাহ আল্লাহ হাতের গোনা মাথের গোনা এই যুবকরা গোনার কথা খেয়াল করো আর হাতের গোনা মাথের গোনা শহরের বন্দরের গোনা স্কুল কলেজ ভার্সিটির গোনা নদীর পাড়ের গোনা পুকুরের পাড়ের গোনা সাগরের পাড়ের গোনা আরে মনে তো গোনা করছে রে দুনিয়ার মানুষ জানে না দুনিয়ার মানুষ যদি জানতে রে তোমারে আমার সমাজ থেকে বাহির করে দিব রে বাবা আমার আল্লাহর এলেমে তো জানার বাকি নাই রে কাল হাসরের আমার ময়দানে মা বাবার সামনে ফেরেশতাদের সামনে এই গুনার সিনারি যদি প্রকাশ হয়ে যায় তোমার আমার লজ্জা শরমের আর করে থাকবে না বলুন আল্লাহ আল্লাহ জীবনের গুনাহ মাফ করছনি আল্লাহ জীবনের গুনাহ
করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ রে গুনাহগার মা বোনেরা গো কান্দো না গো মা কোন খেলে বসে রয়েছ এই রঙে বসে জিন্দিগিটা বেশি দিন থাকবে না গা এই সোনার সাজানো গোছানো সংসার লাঠি মারিয়া ছেলে মেয়ের এতিম বানাইয়া স্বামীর পাগল করে তুমি তো একদিন খবরের বাসিন্দা হওয়া যাইবা ছেলে মেয়েরা মা মা বলিয়া কাঁদবে, কত মানুষের মুখের দিকে চাইবে, কিন্তু তোমার আমার কবরের পাশে যাইয়া কই দিনে দাঁড়াইবে। আরে এই জিন্দেগি কার লাগিয়া, এই জিন্দেগি কার লাগিয়া, বলেন আল্লাহ আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছ মে আল্লাহ, জীবনের গুনাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে হাত তুলেন মুনাজাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ মাওলা আমি গুনাহগার আমি পাপী আমি দোষী আল্লাহ, আমার মত গুনাহগার আমি আর দেখি না। কাঁদেন না বাবা, কাঁদেন না বাবা, আল্লাহ আমার চোখের পানি আসে না, কাঁদেন না, এই চোখের পানি কার জন্য রাখছে? আমার মত গুনাহগার আমি আর দেখি না, তোমার মত গাফফার আমি আর খুঁজিয়া পাই না আল্লাহ, তোমার মত দয়া আমি আর খুঁজিয়া পাই না আল্লাহ। গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি, আমার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। এই গুনাহ গোনা যদি মাফ না হবে গো, আজরাইল যদি সামনে হাজির হয়ে যায়, মানুষকে টান দিয়ে যদি অন্ধকার কবর ঢুকে নিয়ে যায়, কবর তাদের জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে আল্লাহ। শিক্ষা চাই, ক্ষমা চাই, জীবনের গুনাহগুলি মাফ না করে আজকের এই মাহফিল থেকে বিদায় করিও না আল্লাহ। আশা করে
হাতটাইছি তোমার দরবারে আশা হাতটাইছি তোমার দরবারে করে দয়াল নবীর আল্লাহ মাফ কইরা দয়াল নবীর তবে যদি অন্যায় কর দয়াল রে তবে যদি মাফে আল্লাহ দয়াল রে তোমায় সাই যাইব তোমার মায়ার বন্ধার এই মাঝিরে বসে বসে আরামের বিছনা হারাম করে তোমারে দেখা দেখে করে জানি না তোমার কোন বন্ধা জানি কত রোগ মায়া নিয়ে বসছে জানি না তোমার কোন বন্ধার মনে জানি কোন বেদনা আমি করে বুঝি না করে বুঝি না শিক্ষিরা বলি না অশিক্ষিরা বলি না আজকের এই মাটির বাউন্ডারিতে যারা বসে গেছে একটা লোক না বানাইয়া কবরে নিও না আল্লাহ তোমার নবীরা শেখরা নবী নবী বলে কান্দের মাহফিলে মাহফিলে করে এমন আশে করে আমার নবীরা দেখাইয়া তাদের শরীরে আজরাইলের হাত লাগাইও না আল্লাহ পূর্ণ হাদিয়াটুকু আমার দয়াল নবীদের পাথর জানবরকে মদিনাতুল মুনাওয়ারায় কবুল আর মঞ্জুর করে নাও বিশ্বের সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম সকল আউলিয়া کرام ওয়ালের পাথর ভাই পৌঁছে দাও আল্লাহ আমাদের প্রত্যেকের পীর মুর্শিদ কেবলার পাক দরবারে পৌঁছে দাও এতদিন চলে যেতে আউলিয়া کرام সৈয়দ প্রত্যেকের পাথর ভাই পৌঁছে দাও আয় আল্লাহ রাব্বানা হুজুর কেবলার পাক দরবারে পৌঁছে দাও আমার মহান মুর্শিদ কেবলা আল্লাহ তোমার নাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ তার পাক রূহ মুবারকে কবুল মঞ্জুর করে নাও আয় আল্লাহ সমস্ত আম্বিয়া আউলিয়াদের খাস ফয়েজ তাওয়াজ্জুহ আমাদের সকলকে নসিব করে নাও আল্লাহ এই মাবুদ আমরা যারা হাত উঠাইলাম কে জানি পরের মাহারা কান্দে কে জানি কুড়িয়ার টুকরা পাহাড়া কান্দে আল্লাহ এই মাহফিলে এমন মানুষ আছে গো মানুষ যারা আব্বাও নাই আম্মাও নাই দুনিয়ায় এই প্রাণের মা বাপ বুকের রক্ত পানি করে লালন পালন করে সোনার সংসার জুড়ে আজকে অন্ধকারে কবরে হালে শুয়ে কান্দে এমন আব্বা আম্মার খবরে আর আযাবে দিও না আল্লাহ দাদা দাদির কবরে আল্লাহ নানা নানির কবরে আর আযাবে দিও আল্লাহ এইবারের যিনি মুরব্বী ছিলেন আর দুনিয়ায় না আয় আল্লাহ যার শরণে আজকের মাহফিল যাও আল্লাহ ওনার রূহে সওয়াব পৌঁছায়া দাও আর কবরকে বেহেশতের বাগান বানায়া দাও আয় আল্লাহ আমাদের কবর
রোশন করে দাও, ছোট খবর বড় করে দাও, আমল্লা ময়দান হাতি দিও, আমার ছেলে পাকের সামাজ তাকে মাসুরি করিও আল্লাহ। এই বাড়ির যত মোটা মুসলমান কবরে আছে প্রত্যেকের সওয়াব পৌঁছায়া দাও, তার কবরকে বেহেশতের বানায়া দাও। আয় আল্লাহ, আমার বাবা যে মনের বাসনা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ তার মনের যাবতীয় বাসনা তিনি পূরণ করো আল্লাহ। আল্লাহ তার সংসার জিন্দিগিতে চাকরি দিয়ে ব্যবসা দিয়ে বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ তার ছেলে মেয়ে বহু ভীষণ সকলকে হেফাজত করো আল্লাহ। আয় বাবা, এখানে যেই যেই নিয়ে দেওয়া তুলেছে তোমার জানার বাকি নাই, প্রত্যেকের মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত ধরে কাঁদতেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের হযরত মা আয়েশা সিদ্দিকার চরিত্র দিয়ে দাও। মা ফাতেমা জোহরার সঙ্গে হাসর মাসর করিও আল্লাহ। আই বাবা, ইচ্ছা চাই, ক্ষমা চাই আল্লাহ। যাদের টাকা নাই টাকা দাও, ব্যবসা নাই ব্যবসা দাও, চাকরি নাই চাকরি দাও। আয় আল্লাহ, আল্লাহ জন দিয়া মন দিয়া বেলায় দিয়া রহমত দিয়া মারফত দিয়া নূর দিয়া বরকত দিয়া তাদের সকলকে ভরপুর বলিয়া দাও। এই মদিনা জামাতকে সকলকে বুঝবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যারা বুঝে না বুঝিয়ে দাও আল্লাহ। যারা বিরোধিতা করে তাদেরকে হেদায়েত করি দরবারের খাদিম এবং মুরিদ বানায়া দাও আল্লাহ। আমাদের সকলকে মদিনার জামাতের খেদমত করার সুযোগ করে দাও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।